হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখাবো কি করে ওয়াটারমেলন মানে তরমুজ দিয়ে আইসক্রিম করতে। অ্যাকচুয়ালি ওটা আইসক্রিম বলা যাবে না, কেন কি ওটাতে ক্রিম নেই, শুধু আইস ক্যান্ডি বলা যায়। আগে আপনাকে দেখিয়েছিলাম রসনা দিয়ে আর জলজিরা চিনি দিয়ে বানাতে। এইটা আপনাদের দেখাবো ওয়াটারমেলন মানে তরমুজ দিয়ে কি করে আইস ক্যান্ডি বানানো যায়। খুব গরম পড়ছে, তাই জন্যে এমনি করে খেলে খুব আরাম লাগবে। তো দেখতে থাকুন কিরম করে বানাচ্ছি এই আইস ক্যান্ডি। এবার এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এই বীজগুলো বার করতে হবে, না বার করলে তো হবে না। কেটে নেওয়ার পর এবার এগুলোকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। মিক্সি গ্রাইন্ডারে মিক্স করে তারপর আপনাদের দেখাবো মিক্স করে আর কি কি দিই। তারপরে দেখাচ্ছি মিক্স করে। এবার দেখুন এটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এটা ছেঁকে নিতে হবে। এই পাল্পটা দরকার নেই, শুধু জুসটাই দরকার। পাল্পটা দিয়ে হবে না, তো জুসটা নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। এই যেরকম করে ছেঁকে নিলাম, জুসটা বার করে নিলাম, আর পাল্পটা দরকার নেই, সরিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু চিনি দিতে হবে। এর মধ্যে একটু চিনি না দিলে মিষ্টি হবে না, তাই 1 চামচ 2 চামচ 3 চামচ 4 চামচ দিচ্ছি চিনি। দেওয়ার পর এবার একটুখানি দিতে হবে ব্ল্যাক সল্ট, মানে হচ্ছে বিট নুন। একটু বিট নুন দিয়ে দিই। তারপর একটুখানি লেবুর রস দিতে হবে। এই লেবুর রসটা একটু ভালো করে দেওয়ার পর একটা হাফ দিলেই যথেষ্ট, গোটা দরকার নেই। হাফ লেবুর রসটা দিয়ে তারপর একটু নাড়িয়ে নিন। নাড়িয়ে এই চিনিটা লেবুর রসটা একসঙ্গে মিশে যাক। এবার গুলিয়ে নিলাম এটাকে ভালো করে, চিনি আর লেবু দিয়ে আর এই ব্ল্যাক সল্ট নিয়ে মানে বিট নুন দিয়ে এবার আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। গ্লাস মানে এই কফি কাপে। একটু বেশি পড়ে গেল। সব কটা কাপে এরকম ঢেলে দিয়ে আবার মুড়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখবেন কি সুন্দর রংটা হবে, লাল রং, ওয়াটারমেলনের রংটা মানে তরমুজের একদম। এই গরমে এইগুলোই ভাল লাগে খেতে। এবার এই ফয়েল নিলাম, ফয়েল নিয়ে ভালো করে মুড়ে দেবো সব কটাকে। এবার এগুলো সব ফয়েল দিয়ে মোড়া হয়ে গেল। এবার এই ফয়েলগুলো মুড়ে এবার আবার এরকম করে একটু একটু করে কেটে ক্লিপস লাগিয়ে তারপরে এই আইসক্রিম স্টিকগুলো সব দোকানেই পাওয়া যায়, এখন সব দোকানেই পাওয়া যায় আইসক্রিম স্টিক। এগুলো সব দিয়ে দেবেন। তারপরে এগুলো সব ঢুকিয়ে দেবো ডিপ ফ্রিজের মধ্যে। তারপর করে এবার হয়ে গেল এগুলো সব ডিপ ফ্রিজে ঢোকাবার জন্যে। ডিপ ফ্রিজ থেকে বার করে তারপর আপনাদের দেখাবো কেমন আইসক্রিম, ওয়াটারমেলন আইসক্রিম না, ওয়াটারমেলনের আইস ক্যান্ডি। এটা এবার ডিপ ফ্রিজ থেকে বার করে এনেছি, এবার আপনাদের সামনে খুলে দেখাচ্ছি। আসলে এটা অনেকক্ষণ নিল। এবারে
এটা তো ওয়াটারমেলন দিয়ে করা, তাই জন্য দেখুন আমি কিন্তু কোনো রং দিইনি, কালার কোনো দেওয়া হয়নি, ন্যাচারাল কালার, ওয়াটারমেলনের ন্যাচারাল কালার। দেখুন একদম অন্যরকম দেখতে হয়ে গেছে। এটা কিন্তু এবারে 8 ঘন্টা মতন ছিল ডিপ ফ্রিজে, তারপরে বেরিয়ে এসছে। বাকি আমি এগুলো আর খুলবো না, কেন কি বলতো খাবো না, তো খুলে কী হবে আপনাদের দেখাচ্ছি। দেখুন এরকম হয়েছে ওয়াটারমেলনের, তরমুজের এরকম হয়েছে ডিজাইন। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইকস দেবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। তরমুজের আইস ক্যান্ডি, ওয়াটারমেলনের আইস ক্যান্ডি খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ ফাটাফাটি, একদম ওয়াও হয়েছে এটা একদম খেতে। আপনারা প্লিজ এটা রেসিপিটা বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আর ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন এই রেসিপিটা। এই গরমে একদম দারুণ, ওয়াও ওয়াও একদম।